আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জাকাত নিয়ে আলাপ করব। জাকাতের গুরুত্ব, জাকাত এবং সাদাকা দেওয়ার কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সোয়াব দিবেন, যেটার ব্যাপারে কোরআন শরীফে বলছেন, সেটা নিয়ে আলাপ করব। এবং অলসো আলাপ করব হলো যে কিভাবে সাদাকার কারণে আমাদের সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেন। আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা যেটা আলাপ করব সেটা হলো সাদাকা এবং জাকাতের মধ্যে পার্থক্যটা কী, যে কখন জাকাত দেওয়া উচিত, কোন কোন জিনিসের উপরে জাকাত দিতে হবে, কাকে জাকাত দিতে পারবো, আমার লোন থাকলে কি হবে, এবং জাকাত না দিলে কীরকম আমাদের শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আম্মা বাদ। জাকাত আমাদের দ্বীনের থার্ড পিলার, এবং এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে 30 বারের বেশি বলছেন। জাকাতের যেটা অর্থ সেটা হলো যে পিউরিফাই করা, সম্পদকে পবিত্র করা। এটা হলো এটার ইসলামিক মিনিং, আর এটার শাব্দিক মিনিং হলো গ্রো করা, বৃদ্ধি করা। এখন কিভাবে জাকাত বা সাদাকা আমাদেরকে বৃদ্ধি পাওয়াতে পারে? সো জাকাতের ব্যাপারে আমার যেটা ফেভারিট আয়াত, বা সাদাকার ব্যাপারে বলতে পারেন যেটা ফেভারিট আয়াত, সেটা হলো সূরা বাকারার থেকে আয়াত নাম্বার 261। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাটেগরিক্যালি সাদাকার ব্যাপারে বলছেন যে এটার থেকে কি আমরা লাভ পেতে পারি। সব পয়েন্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে তুলে ধরছেন। তো আমি এটাকে একটা একটা করে পয়েন্টগুলোকে একটু এক্সপ্লেন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে দান করে, এটা হলো একটা বীজের মতো। একটা বীজ থেকে যেন 7টা শীষ উপাদান করে, যেটা 7 years অফ গ্রেন অ্যাজ ইফ বের হয়ে আসে। মানে একটা সাদাকার থেকে 7 গুণ হয়। এরপরে এক একটা শীষ থেকে 100টা শস্য দানা হচ্ছে। তার মানে ইভেনচুয়ালি একটা যে সাদাকা করা হচ্ছে, একটা যে বীজ দেওয়া হচ্ছে, সেখান থেকে 700 গুণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ হলেন শাকুর। আমাদের সামান্য একটা সাদাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়া দিতে পারেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটা তুলে ধরতেছেন। কিন্তু যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ওটা হলো যে একটা বীজ যখন লাগানো হয় তখন এটা তো ইনস্ট্যান্টলি রিটার্ন পাওয়া যায় না, এটাকে সময় দিতে হয়। আস্তে আস্তে বড় হবে, ম্যাচিউরড হবে, এরপর না এটার থেকে আমরা রিটার্ন পাবো। তো সাদাকাটা যখন আমরা করি, সাদাকাটা হলো আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট টার্মটাই তাই যে আমরা এটা আস্তে আস্তে সেটা রিটার্ন পাবো, ইনস্ট্যান্টলি এটার আমরা রিটার্ন পাবো না। দুনিয়াতে আমরা যখন কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করি, সেটার জন্য আমরা বসে থাকি, ও এত বছর পরে এটা ম্যাচিউরড হবে। কিন্তু এই সাদাকাটা হলো এমন একটা জিনিস যেটা ম্যাচিউরড হবে 10 টাইমস না, 20 টাইমস না, 700 টাইমস পর্যন্ত। এবং মৃত্যুর পরে যখন মানুষের আর কোনো কিছু থাকে না, হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টে জিনিস নিয়ে মানুষ কবরে যায়। একটা হলো তার ফ্যামিলি, একটা হলো তার ধন সম্পদ, আর 3 নাম্বার হলো আমল। যখন কবরে রেখে চলে আসে, 2টা জিনিসই ফিরে চলে আসে, ফ্যামিলি ফিরে চলে আসে, তার ধন সম্পদ ফিরে চলে আসে। রয়ে যায় হলো শুধু তার আমল। তো এই যখন মানুষের মৃত্যু হবে, তখন যখন আমলে আমাদের একমাত্র কারেন্সি, ওই কারেন্সি যখন আমাদের এত ইম্পর্টেন্ট, সেই সময় যখন আমাদের এই লং টার্ম ইনভেস্টমেন্টটা 700 গুণ হয়ে ফিরে আসবে, ইম্যাজিন সেটা কত ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। যা দুনিয়াতে আমরা রেখে গেছি সেটা তো আমার না। যখনই আমি মরে গেলাম, আমি যা রেখে যাচ্ছি দুনিয়াতে, আমার গাড়ি বাড়ি হোয়াটএভার, সব আমার ওয়ারিশদের হয়ে যাচ্ছে, আমার কিচ্ছু থাকতেছে না। আমার থাকতেছে অনলি যেই লং টার্ম ইনভেস্টমেন্টটা আমি করে যাচ্ছি ধন সম্পত্তির মধ্যে। বাকি সব কিছু কিন্তু আমার জিরো হয়ে যাচ্ছে, আমার আর থাকতেছে না, মালিকানাই আমার আর থাকতেছে না।
সো সাদাকা থেকে আমরা রিটার্ন পাবো ইনশাল্লাহ 700 গুণ, বাট ইনস্ট্যান্ট রিটার্ন আমরা এক্সপেক্ট করব না, কিন্তু সাংঘাতিক রিটার্ন আমরা এক্সপেক্ট করব। সো আমরা যদি স্মার্ট হয় তাহলে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা এই লং টার্ম ইনভেস্টমেন্ট করে দিব সেই সময়ের জন্য, যেই সময় আমাদের আর কোনো ওয়েলথ আমাদের কাজে আসবে না, অনলি এই লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের কাজে আসবে। কিভাবে সাদাকা দিতে হবে এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে তারা যা ব্যয় করে তা বলে বেড়ায় না এবং অন্য কাউকে কষ্টও দেয় না। তার মানে হলো সে যখন এটা সাদাকা করতেছে, সাদাকা করার পরে সে হাম্বল থাকতেছে, মানুষের কাছে ফুটানি করতেছে না, কথা শোনাচ্ছে না। আমরা অনেক সময় এভাবে করে মানুষ আমাদের দেশে সাদাকা দেয়, এই নাও সাদাকা দিছি, এটাকে তুমি ঠিক মতো ব্যবহার করো, প্রতি বছর তোমাকে আমি দিতে পারবো না, কিন্তু এটা এবার দিলাম, এটাকে ঠিক মতো ব্যবহার করবা, প্রতি বছর এসে এসে হাত দিবা, এভাবে করলে হবে না। এই অ্যাটিটিউড নিয়ে আমরা সাদাকা দিয়ে থাকি। এই অ্যাটিটিউড থাকলে হবে না। সাদাকা যখন দিতেছে আমার নম্র থাকতে হবে, ভদ্র থাকতে হবে, ফুটানি করলে হবে না, আমার কথা শুনাইলে হবে না। এরপর এতে আল্লাহ বলতেছেন হলো তাদের রিওয়ার্ড, তাদের প্রতিদান রয়েছে হলো তাদের রবের সাথে, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। যারা ফুটানি না করে হাম্বলভাবে, নম্রভাবে যারা সাদাকা করতেছেন তাদের রিওয়ার্ড 100% আল্লাহর কাছে আছে, কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয়ও নাই। এবং সাদাকা দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কাউকে ফেভার করতেছি না। আমাদের যে ধন সম্পদ সেটা আমার না, আল্লাহ আমাদেরকে একটা আমানত দিয়েছেন, আল্লাহ কারিম হয়ে দিয়েছেন। আমি এটা ডিজার্ভ করি না, আল্লাহ এটা কারিম হয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলছেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখান থেকে তোমার সাদাকা করতে হবে, যেটা ম্যান্ডেটারি, সেটা হলো জাকাত। এবং আমি যখন দিচ্ছি তখন আমি আমার নিজের লাভের জন্য দিচ্ছি, এটার থেকে আমি রিটার্ন পাচ্ছি, আমি উপকৃত হচ্ছি। আমি সাদাকার বিনিময়ে দুনিয়াতে অন্য কিছু চাই না, চাই হলো শুধু আল্লাহর রিটার্ন। আমার যদি সাদাকার জন্য উদ্দেশ্য থাকে যে আমি গ্রামে গিয়ে সাদাকা করতেছি, গ্রামে আমার খুব নাম হবে, বা আমার বন্ধু বান্ধবদের মধ্যে যে একটু নিডি আছে তাকে আমি করতেছি, কেন সে যেন আমার বন্ধু বান্ধবের মধ্যে, সার্কেলের মধ্যে, ফ্যামিলির মধ্যে আমার নাম হবে, তাহলে যে উদ্দেশ্যে করতেছে সেই উদ্দেশ্যটাই হবে, আল্লাহর থেকে আমি কিছু পাবো না। তো আমার নিয়ত কারেক্ট করতে হবে। নিয়ত হলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নিয়ত দুইটা না যে আমি আমার ফ্রেন্ডকে সাহায্য করলাম, আমার যখন খারাপ দিন আসবে সে তখন আবার সাহায্য করবে। নিয়ত মনের ভিতরে সেই জিনিসটা থাকবে না যে আমি সাদাকা দিছি তাকে, কিন্তু সে আমাকে একটা এক্সট্রা সালামও দেয় না। নো, শুধুমাত্র আল্লাহর বেনিফিট পাওয়ার জন্য আমি সাদাকা দিচ্ছি। নো আদার এক্সপেকটেশনস বাট অনলি ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়ুন হালিম। যে সাদাকার পরে কষ্ট দেয় তার থেকে কয়টা ভালো কথা বলা বা মানুষকে ক্ষমা করে দেয়া বেটার, উত্তম। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ গানি, আল্লাহ রিচ। আমাদের এই 2 পয়সার সাদাকার আল্লাহর কোনো দরকার নাই। যেখানে যার কাছে যেটা পৌঁছানোর দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পৌঁছাবেন, আল্লাহ সেটা পৌঁছাবেন, কিন্তু আমরা একটা উসিলা, আমি সেইটা কি সেই সৌভাগ্য পাবো কি পাবো না, আমি সেই সাদাকা দেওয়ার সুযোগ পাবো কি পাবো না, এটা হলো আমার বেনিফিট। আমি যদি না পাই আরেকজনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়াবেন, এটার জন্য কেউ আটকায় থাকবে না। দ্য ট্রেন উইল গো অন, ইফ আই উইল গেট অন দ্য ট্রেন অর নট ইজ দ্য ইস্যু। যদি কাউকে কষ্ট দিয়ে সাদাকা দেই, সেই সাদাকা থেকে মানুষকে একটা ভালো কথা বলাও বেটার। একটা মানুষকে, মিসকিনকে সাদাকা দেওয়ার সময় সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে সৌভাগ্য আমার যে আমি সাদাকা দিতে পারতেছি। ওই লোকের সৌভাগ্য না সে সাদাকা পাচ্ছে, আমার সৌভাগ্য আমি সাদাকা দিতে পারছি, বিকজ আমি 700 গুণ পাবো, সে মাত্র 1 গুণ পাচ্ছে। সেটা মনে রেখে দিতে হবে। সেই অ্যাটিটিউড থাকতে হবে না, বাস ভাই ভিক্ষা যাচ্ছেন চলে যান, এই অ্যাটিটিউড না। অ্যাটিটিউড থাকবে হলো আমার সৌভাগ্য, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন এবং আমার গুনাহ মাফ হওয়ার সুযোগ হচ্ছে, আমার বিপদ থেকে নিজেকে রক্ষা পাওয়ার সুযোগ হচ্ছে। সো এটা আমার বেনিফিটের জন্য আমি নিজে করতেছি। এবং যখন আমি সাদাকা দিতেছি, যখন এটা জাকাত, পার্টিকুলারলি ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে যখন জাকাতটা ডিউ হয়ে যাচ্ছে, তখন এটা আমার টাকাই না, এটা গরিবের টাকা, তার হক। আমি যদি না দিই তার হক আমি নষ্ট করতেছি, আর আমি যদি দেই তার হককে আমি ফুলফিল করতেছি, কোনো ফেভার করতেছি না। আরেকটা পয়েন্ট বলতে হয়, সেটা খুব
কয়েকবার আমি এই পয়েন্টটা আমি অ্যাকচুয়ালি শুনছি যে মানুষ বলে যে হ্যাঁ আমাকে আল্লাহ টাকা পয়সা দিলে আমি অনেক সাদাকা করব, বা এরকমও বলে যে আমার যদি অনেক টাকা পয়সা হয় আমি অনেক বেশি দিতে পারবো, অনেক বেশি আমি কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটিতে। এখন আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি যে আমি মানুষের কাছে বড় হতে চাচ্ছি নাকি আল্লাহর সন্তুষ্ট চাচ্ছি? মানুষের কাছে যদি বড় হতে চাই তাহলে যত বেশি আমার সম্পত্তি হবে অত বেশি আমি দিব, মানুষ অত বেশি দেখবে, অত বেশি আমার নাম হবে। কিন্তু আল্লাহর যদি আমি সন্তুষ্ট চাই তাইলে ইম্পর্টেন্ট হলো আমি কত পার্সেন্টেজ দিচ্ছি, কতটুক এফর্ট দিচ্ছি, কত অ্যামাউন্ট দিচ্ছি ইম্পর্টেন্ট না। আল্লাহ গানি, আল্লাহর কাছে অ্যামাউন্ট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো আমার এফর্ট। একটু বোঝানোর জন্য আমি দুনিয়ার একটা এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষ যার সেভিং আছে 1,00,000 টাকা, তার জন্য কিন্তু 5,000 টাকা অনেক টাকা, 10,000 টাকা তার জন্য অনেক টাকা। কেন? সেই টাকাটা সে রেখে দিছে মেবি তার মেয়ের বিয়ের জন্য, মেবি তার ডিফিকাল্ট সময়ের জন্য, মেবি তার পড়াশোনার জন্য সে টাকাটা রেখে দিছে। 10,000 টাকা ইজ 10% তার সম্পত্তির। কিন্তু সে যখন 10,000 টাকা দেয় মানুষের চোখে কিন্তু এটা কিছুই না। কিন্তু যে মানুষটার 100 কোটি টাকা সেভিং আছে, সে যদি 3 কোটি টাকাও দেয়, যেটা মাত্র তার সম্পত্তির 3%, মানুষ বলবে আরে বাপরে বাপ, 3 কোটি টাকা সে দিয়ে দিছে মসজিদের জন্য, 3 কোটি টাকা সে দিয়ে দিছে সাদাকা। মসজিদে 10,000 টাকা কোনো ব্যাপার না, 3 কোটি টাকা দিছে সে, কিন্তু তার সম্পত্তির মাত্র 3%, আর সে দিছে 10,000 টাকা, তার সম্পত্তির 10%। কোনটা আল্লাহর কাছে বড়? আল্লাহু আলম। কিন্তু আমাদের চোখে কিন্তু ওই 3 কোটি টাকাই বড়, যেটা তার পার্সেন্টেজে কম। আমরা যে বিখ্যাত হাদিস, যেটার ব্যাপারে সবাই জানি, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ওনার 50% সম্পত্তি দিয়ে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার সম্পত্তির 100% দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন বাসা কি রেখে আসছো? বলছে আমি আল্লাহ এবং রাসূল রেখে আসছি, মানে বাসার কিচ্ছু নাই, সব সম্পত্তি দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু জানি না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কত টাকা দিয়েছেন, এক্স্যাক্টলি কত ভ্যালু উনি দিয়েছেন, এটা নিয়ে কিন্তু কখনো বলা হয় না। বলা হয় ওনারা 50%, 100% দিয়েছেন। সম্পত্তি ওয়াইজ ডেফিনেটলি উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, ওনারা যারা খুব ধনী যারা ছিলেন, তারা অবশ্যই সম্পত্তি ওয়াইজ বেশি দিয়েছেন, অ্যামাউন্ট ওয়াইজ তারা বেশি দিয়েছেন, কিন্তু সেটা নিয়ে কিন্তু কথা বলা হয় না। কথা বলা হয় হইল পার্সেন্টেজ কত দিয়েছেন, কতটুক এফর্ট দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দিয়ে দিয়েছেন, রিগার্ডলেস অফ দ্য ভ্যালু। আল্লাহর কাছে ভ্যালু ইজ নট ইম্পর্টেন্ট। সো আল্লাহ আমাদেরকে যখন যে সময় যেভাবে রাখবে সেই সময় আমি সাদাকা করব, আমার যতটুক ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিতে করব, আমি আমার বেস্ট এফর্ট দিব, রিগার্ডলেস অফ আমার কি ক্যাপাসিটি, আমার কি ব্যাংক ব্যালেন্স, আমি আমার বেস্ট দিব। উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা গল্প তুলে ধরতে হয়। তো একবার মদিনাতে ড্রাউট হলো, প্রচণ্ড খরা। সো এমন অবস্থা, সব দোকানপাট সব আউট অফ স্টক হয়ে গেছে। এরকম দিনের পর দিন যাচ্ছে, এর সময় উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্যারাভ্যান আসতেছে মদিনাতে, 1,000 উটের কাফেলা আসতেছে। সবাই দেখে এক্সাইটেড হয়ে গেছে যে এখন ওনার থেকে জিনিসপত্র কিনা যাবে, বাজারে আবার জিনিসপত্র আসবে। তো কাফেলা আসছে যখন, ক্যারাভ্যান আসার সঙ্গে সঙ্গে সব বাজারের লোকরা দৌড়ায় চলে আসছে, মার্চেন্টরা, ব্যবসায়ীরা এসে উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে কেনার জন্য অস্থির হয়ে গেছে। ওনারা এসে বলতেছে যে কত দিব। হ্যাঁ, একজন এসে বলছে আমি তোমাকে যা ভ্যালু তার ডাবল দিব। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে না, আমি এর থেকেও বেশি অফার পাইছি। আরেকজন বলছে ডাবল, ঠিক আছে আমি 3 গুণ দিব। বলছে না, আমি এর থেকেও বেশি অফার পাইছি। আরেকজন বলছে 4 গুণ দিব। বলছে না, আমি এর থেকেও অফার বেশি পাইছি। তখন তারা আশ্চর্য হয়েছে যে এটা কিভাবে সম্ভব, আমরা তো এখানে সব যারা ব্যবসায়ী আছে সবাইকে চিনি, সবাই আমরা এখানে, এর থেকে বেশি কে দিবে, 4 গুণের বেশি কে দিবে তোমার ভ্যালুর। তখন উনি বলতেছেন যে আল্লাহ আমাকে 10 গুণ আমাকে অফার করছে। সবাই শকড। তখন উনি বলল এই যে 1,000 উট আছে এগুলো সব মদিনার মানুষের জন্য, এই মদিনার মানুষরা একটা পয়সা দিতে হবে না, সব তারা যার যতটুক দরকার এখান থেকে এসে নিয়ে চলে যাবে। এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর সাদাকা। এবং এই সাদাকা করে উনি কখনো গরিব হন নাই। যা কাফেলা আসছে 100% উনি দিয়ে দিছে। বলতে পারতো ঠিক আছে 10% আমি দিলাম, 20% আমি দিলাম, নো, 100% উনি দিয়ে দিছে। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু সাদাকা দিতেই সারা জীবন দিছেন, কিন্তু সাদাকা দিয়ে উনি কখনো গরিব হন নাই, ওনার কখনো সম্পত্তি কমেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চ্যারিটি ডাজ নট ডিক্রিজ ওয়েলথ। শয়তান এসে বারবার আমাদের মাথার মধ্যে দিবে যে এত টাকা দিয়ে দিও না, তোমার বিপদের দিনে কি হবে। সাদাকা করে কেউ গরিব হবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে
no one forgives another except that Allah increases his honor, and no one humbles himself for the sake of Allah except that Allah raises his status. So সাদাকা করে কেউ গরিব হবে না, বরং আল্লাহর কাছে সে মাফ পাবে, আল্লাহর কাছে তার অনার বাড়বে এবং তার স্টেটাস বাড়বে। আজকে আমরা এখানেই শেষ করতেছি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে জাকাতের রুলিং নিয়ে আলাপ করব এবং সেখানে আমরা আলাপ করার চেষ্টা করব যে কোন কোন জিনিসের উপরে জাকাত হয়, কার জাকাত দিতে হবে, জাকাত এবং সাদাকার মধ্যে পার্থক্য, লোন থাকলে কি হয় এবং জাকাত না দিলে কীরকম শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিকা নবী আলা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।